আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং রমজানের মোবারক জানিয়ে আমাদের জেনেসিস আউটলেয়ারের নিয়মিত আয়োজন আহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আমাদের আজকে আমরা সংক্ষেপে আমাদের আউটলেয়ারে যে চলমান বেচগুলো আছে এমআরসিপি প্রিপারেশনের জন্য আমরা এই বেচগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। আমাদের যারা অলরেডি রেসিডেন্সি এফসিপিএস বিভিন্ন পরীক্ষা শেষ করেছেন, বিভিন্ন কোর্সে যারা যুক্ত হয়েছেন অথবা যারা মানে চান্স পাইছেন অথবা পান নাই, সবার জন্যই আমার অল্প কিছু কথা। যারা চান্স পেয়েছেন সদ্য আপনারা, যারা দ্রুত ট্রেনিং শুরু করবেন অথবা শুরু করেছেন বা রেসিডেন্সি কোর্সে আপনাদের কোর্স স্টার্ট হবে, তাদের জন্য আমার একটু পরামর্শ থাকবে। আপনারা আপনাদের এই পড়ার যেই ফ্লোটা, এই ফ্লোর মধ্যেই আপনারা মনে হয় এমআরসিপি যে রয়্যাল কলেজের ডিগ্রিটা, এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। এই ডিগ্রিটি আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। এটা আপনার ওভারঅল যে বিভিন্ন কোর্স, আপনার যেই রেসিডেন্সি অথবা এফসিবিএস ডিগ্রির পরবর্তী আপনি বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা করলে অথবা যদি কখনো মনে হয় আমি দেশের বাইরে যাব, আপনার এই সিদ্ধান্তটা, এই একটা আহ, গঠনমূলক সিদ্ধান্ত আশা করি আপনাকে অনেক অনেক বেশি আপনাকে সাহায্য করবে। আপনি এই ডিগ্রিটি প্রস্তুতি নিতে গেলে দেখা যাবে আপনার যে এখানে ক্লিনিক্যাল বেসড পড়াশোনা থাকবে। এই পড়াশোনার মাধ্যমে আলটিমেট আপনি আপনার এমআরসিপি ডিগ্রির পাশাপাশি আপনার যেই এফসিপিএস অথবা রেসিডেন্সি ডিগ্রিটা, এটাও আপনার খুব, এই জার্নিটা খুব স্মুথ হবে। হুম। আমরা এমআরসিপি যেহেতু টোটালি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, একটু অ্যাডভান্স থটের পড়াশোনা। আপনি দেখবেন আপনার যেই এফসিপিএস এর ক্ষেত্রে মিড টার্ম, মাঝামাঝি সময় মিড টার্ম থাকে অথবা এফসিপিএস ফাইনাল থাকে, বা রেসিডেন্সির ক্ষেত্রে পেজে ফাইনাল হোক অথবা ফেজ বি, সব ক্ষেত্রে আপনার এই ডিগ্রির যথেষ্ট আপনি একটা আম, আপনি সাপোর্ট পাবেন এবং আপনার এই পরীক্ষাগুলা পাশ করা অনেক গুণ এগিয়ে যাবে, অনেক গুণ সহজ হবে। এখানে যারা আপনাদের দেখবেন আপনাদের মধ্যে ট্রেনিং শুরু হওয়ার পর আপনারা যারা দেখবেন, যারা এমআরসিপি পার্ট 1 পার্ট 2 করা, তাদের ট্রেনিং এ অথবা আপনার বিভিন্ন পরীক্ষাগুলোর যে পারফরমেন্স, এটা দেখবেন অন্যদের চেয়ে ভিন্ন। এখানে যেহেতু পড়াগুলো একেবারে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং আপনার যতটুকু প্র্যাকটিক্যাল লাইফে একজন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য যা যা দরকার, এখানে আসলে ওইভাবে প্রস্তুতিটা হয়ে থাকে। সো উম, আমি এটা আপনাদের অবশ্যই আমার দিক থেকে পরামর্শ দিব যে আপনারা এই যে সময়টা আপনাদের দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে। আপনি পড়াশোনার মধ্যে বা পরীক্ষা ওরিয়েন্টেড যদি আপনি এগোন, দেখা যায় আপনার একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এমআরসিপির জন্য, এমআরসিপির হোল কোর্সগুলি আমাদের আউটলেয়ারে চলমান। এমআরসিপি পার্ট 1 পার্ট 2 পেসেস। পার্ট 1-এর জন্য আমরা রেগুলার ব্যাচ, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে, নেক্সট ক্লাসটা আগামীকালকে। আপনার এই রেগুলার ব্যাচে আমাদের ক্লাসগুলা, আপনি রেগুলার ব্যাচে এনরোল করতে পারেন। এই ব্যাচটা আপনারা যারা অলরেডি রেসিডেন্সি অথবা এফসিবিএস কোর্সে অথবা ট্রেনিং এ আছেন, আপনাদের জন্য আমরা এই রেগুলার বেসটি আমরা সাজেস্ট করব। এখানে রবি এবং বুধবারে থাকে এই বেসটি। আমাদের প্রতিটা ক্লাস লেকচার পরে পরবর্তী ক্লাসে আগের ক্লাসের উপর 20টা কোশ্চেন থাকে এবং এই কোশ্চেনটা আপনার যেই আগের ক্লাসের উপর আপনার ওভারঅল নলেজটাকে হ্যামারিং করবে এবং এটা এক্সাম ওরিয়েন্টেড, রয়্যাল কলেজের স্ট্যান্ডার্ড এখানে কোশ্চেনগুলো হয়ে থাকে। এরপরে হচ্ছে এখানে টোটাল ক্লাস হচ্ছে 31টা টোটাল লেকচার। ঠিক সেম আমাদের লং বেচ আছে, যেটা ফ্রাইডে শুক্রবার সকালে হয়, এখানেও আমাদের 31টা লেকচার থাকে। এটা ক্লাসটা শুধু শুক্রবার সকালে, সপ্তাহে একটা ক্লাস থাকে। এটা আমরা সাজেশন করে থাকি বা এই ক্লাসের বিষয়ে আমরা অ্যাডভাইস করি তাদেরকে যারা আপনার সদ্য ইন্টার্ন শেষ করেছেন অথবা ইন্টার্ন অবস্থায় আছেন, অথবা আপনারা যারা অনেক দিন পড়াশোনার টাচে নাই, তাদের জন্য আমরা এই বেসটি সাজেস্ট করে থাকি। এর পাশাপাশি আমাদের পার্ট 1-এর জন্য এক্সাম ব্যাচ আছে এবং পার্ট 1 রিকল ব্যাচ আছে। হ্যাঁ, আপনারা যারা বিগত দিনের ডাইটের কোশ্চেনগুলো নিয়ে আমাদের রিকল ব্যাচটি সাজানো, আপনারা এই ব্যাচটাতে এনরোল করতে পারেন। এছাড়াও আমাদের যে এক্সাম ব্যাচ, এখানে খুব সুন্দর করে রিসেন্ট আপডেটেড এক্সাম প্যাটার্ন কোশ্চেন নিয়ে আমাদের টোটাল 13টা
এক্সাম সেশন থাকে এবং মক সেশন থাকে 2টা মক টেস্ট, আর ওভারঅল রিভিউ সেশন থাকে। সো এক্সাম বেসড আপনারা আপনাদের পছন্দের পছন্দ মতো আপনারা এনরোল করে নিতে পারেন, যারা পরীক্ষা দেওয়ার চিন্তা করছেন বা যারা সহসা পরীক্ষা দিবেন। আমাদের পরবর্তী ধাপে এমআরসি পার্ট 2-র জন্য আমাদের বুস্টার ব্যাচ আছে। এটা আমরা যেহেতু যারা পার্ট 1-এ অলরেডি কোর্সে ছিলেন আমাদের সাথে, আমরা ইন ডিটেলস এখানে আলোচনা করেছি, তাদের জন্য আমরা বুস্টার ব্যাচটি নিয়ে এসেছি এখানে। আসলে আপনার অ্যাজ এ হোল ডিসকাশন না করে পার্ট 2-র জন্য ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আপনার আপনার যেই নলেজ এটাকে বুস্ট আপ করা হয়, এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে আমাদের ডিসকাশন থাকে। একটা সিনারিও দেয়া থাকে, এরপর আপনাকে ওই টপিকস নিয়ে আমরা আপনাদের থেকে আনসার শোনার পরে ওই টপিকস নিয়ে অ্যাজ এ হোল ডিসকাশন থাকে। এটা খুব ইফেক্টিভ একটা সেশন। হ্যাঁ, খুব এখানে প্রায় আপনার 20টি ক্লাসের মতো থাকে, লম্বা ডিউরেশনে 3 সাড়ে 3 ঘন্টা এক একটা ক্লাস থাকে। সো আপনারা যারা পরীক্ষা দিবেন ভাবছেন পার্ট 2, তাদের জন্য খুব ভালো একটি ব্যাচ হতে পারে এমআরসি পার্ট 2 বুস্টার ব্যাচ। এছাড়াও আমাদের আছে এমআরসি পার্ট 2 রেগুলার আমাদের এক্সাম ব্যাচ। এটা প্রতি ডাইট অনুযায়ী আমাদের এক্সাম হয়ে থাকে। এমআরসিপি রয়্যাল কলেজ কোশ্চেন স্ট্যান্ডার্ড এখানে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে এই ব্যাচটি সাজানো, আপনারা এই ব্যাচটাতে এনরোল করতে পারেন। এছাড়াও আমাদের পার্ট 2-র জন্য রিকল ব্যাচ এবং রেডিওলজি ব্যাচ। হ্যাঁ, রিকল বেসটা আপনাদের বিগত দিনের কোশ্চেনগুলো নিয়ে থাকা, আর রেডিওলজি বেস এটা এমআরসিপি জগতের পার্ট 2-র জন্য একটা আউটস্ট্যান্ডিং বেচ। এটা আমাদের একমাত্র জেনেসিস আউটলেয়ার থেকে আমরা গত অনেক দিন থেকে, এটা প্রায় 7 বছর থেকে এই বেচটা 5 6 7 বছর থেকে চলমান। এটা খুবই ফ্রুটফুল, ইফেক্টিভ এবং খুবই পপুলার একটা বেচ। আপনারা এই বেচটে ওভারঅল রেডিওলজি পোর্শন, ইমেজিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এভিজি, ইসিজি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, ইকোকার্ডিওগ্রাফি অ্যাজ এ হোল এগুলা নিয়ে আমাদের প্রায় 35-40টা কোশ্চেন পার্ট 2-তে আসে। এই 40টা কোশ্চেনের উপর খুব সুন্দর করে রেডিওলজি পোর্শনটা সাজানো। এটা খুব ইফেক্টিভ একটা ব্যাচ, আপনারা এই ব্যাচটাতে এনরোল করতে পারেন। আর ফাইনালি আমাদের এমআরসিপি পেইসেস প্রোগ্রামটি, এটা আপনার আমাদের প্রতি মাসেই চলমান থাকে প্রোগ্রামটি। আমাদের এই মাসেও চলমান, অলরেডি শুরু হচ্ছে নেক্সট ফ্রাইডে থেকে। সো যারা পার্ট 1 পার্ট 2 করেছেন, আপনাদের জন্য এই ব্যাচটি আমরা অ্যাডভাইস করব, এবং এটা বেশ ভালো একটি ব্যাচ। আমরা মোটামুটি আপনাদের জন্য যেভাবে ইফেক্টিভ হয়, আপনার 7 থেকে 8 জন নিয়ে বা ম্যাক্সিমাম এখানে 9 10 জন ম্যাক্সিমাম হয়ে থাকে, এর মধ্যেই আমরা রাখার চেষ্টা করি। এবং এটা নিয়ে আমাদের পার্ট 2 পেসেস মার্সিবি পেসেস বেসটা চলমান আছে। তো এই সবগুলি বেচে আপনাদের যার যার প্রয়োজন অনুযায়ী এই বেচগুলোতে এনরোল করে নিতে পারেন। আমরা আমাদের কোয়ালিটি জেনেসিসের যেই কোয়ালিটি বিষয়ে আমরা সব সময় এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সো আমরা আশা করছি আপনারা আহ, যেই আপনাদের সময় এবং অর্থ ইনভেস্ট করবেন, এটা দিয়ে আপনারা আশা করছি আপনারা সর্বোচ্চ লেভেলের একটা প্রস্তুতি নিতে পারবেন আমাদের জেনেসিস আউটলায়ার সাথে যুক্ত হয়ে। সো আশা করছি আপনাদের সাথে দেখা হবে, এবং আমরা আমাদের আহ, আহ, যেই কোনো বেচে এনরোল করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। সেই প্রত্যাশায় আমি আজকের মতো কথা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ক্লাসে, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।